গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে জুইকে ব্রাশ করিয়ে দিলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ, আর এইটুকু ভুট্টাই শুধু আছে খোলানোর জন্য। আর বাকি ভুট্টাগুলো খোলানো একদম কমপ্লিট। লাগাতার ভুট্টা খোলাচ্ছি সকাল থেকে, একদম সকালেও খোলাই, বিকেলেও খোলাই, মানে সারাদিন চলছে। অনেক ভুট্টা খুলিয়েছি, আর শুকোতে হবে। কালকে যেহেতু রৌদ্র ওঠেনি, শুকোতে পারিনি ভুট্টাগুলো। আজকে তবু শুকোতে দিয়েছিলাম যখন বৃষ্টি ছিল না, আর আজকে শুকোতে দেওয়া হচ্ছে ভুট্টাগুলো। সবগুলো ভুট্টা শুকোতে হবে, আর সবগুলো ভুট্টা শুকনো হয়ে গেলে বিক্রি করে দিয়ে আসবো। আর জুইয়ের জন্য কিছু খাওয়ার জন্য রেখে বাকিগুলো বিক্রি করে দেবো। আর এই যে মাত্র এইটুকু ভুট্টা আছে। আর সোনা, ঘুম থেকে উঠলে এত লেট? হ্যাঁ সোনা, ঘুম থেকে এত লেট উঠলে? এই যে ও সকালবেলা উঠে শাড়ি পরছে। না জল। সকালবেলা যেহেতু রৌদ্র উঠে গিয়েছে, এর জন্য আমি বস্তাগুলো নিয়ে শুকোতে দিচ্ছি ভুট্টাগুলো। অনেকগুলো ভুট্টা শুকোতে দেওয়া হয়ে গিয়েছে, আর এই ভুট্টাগুলো আমি নিয়ে যাচ্ছি। এই ভুট্টাগুলো দিয়ে বাড়িটা একদম ভর্তি হয়ে গিয়েছে, আর এই ভুট্টাগুলো শুকিয়ে গেলেই বিক্রি করে দিয়ে আসবো। তাহলে একটু বাড়িটা একটু ফাঁকা ফাঁকা লাগবে। বাড়িতে বেশি ভুট্টা শুকোতে দেওয়ার জায়গা আর কি না থাকার কারণে বাড়ির পিছনের দিকেও শুকোতে দেওয়া হয় ভুট্টাগুলো। এই ভুট্টাগুলো একদিন শুকিয়ে বস্তার মধ্যে ভরে রেখে দিয়েছিলাম। ফলানো হয়েছে, এগুলো শুকনো হয়নি, এগুলো হচ্ছে কাঁচা ভুট্টা। আর এগুলো মোটামুটি একদিন শুকনো হয়েছে। আরও নিয়ে আসি। এরকম করে প্রত্যেক দিন ভুট্টাগুলো বের করে দেই, আর সন্ধ্যা হতেই ভুট্টাগুলো একদম ঢুকিয়ে রেখে দিতে হয় বস্তাতে। আর আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় কখন বৃষ্টি আসবে, কখন বৃষ্টি আসবে না। যেহেতু এখন বৃষ্টির দিন, কোন সময় বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই। ওটা 3টে বস্তা ধরবে তো? এই যে এইমাত্র খাওয়া দাওয়া করে নিলাম, আর খাওয়া দাওয়া করে এই যে জুইয়ের ব্যাগ নিলাম, আর জুই রেডি হচ্ছে। আর জুইকে নিয়ে যাবো এখন স্কুলে। ওকে স্কুলে রেখে বাড়ি এসে ভুট্টাগুলো খোলাতে হবে। ওই ভুট্টাগুলো একটু ইয়ে করে দিও, নাড়াচাড়া করে দিও, ঠিক আছে? শোনা আসো, অনেক টাইম হয়ে গেছে, প্রায় 11টা বাজে। এই যে জুই সোনা রেডি, চলে আসছে। জুইকে স্কুলে রেখে এসে এই যে বসে বললাম ভুট্টা খোলাতে। আর আজকে যেহেতু বেশি ভুট্টা নেই, সবগুলো প্রায় খোলানো শেষ হয়ে গিয়েছে। আর যে কয়টা ভুট্টা আছে ওগুলো খোলাতে বসে পড়েছি আমি। আমি এই টেস্টারগুলো দিয়ে দুলান করে একদম খুলিয়ে রেখে দেই, তাহলে আর কি হাত দিয়ে খোলাতে সুবিধা হয়। না হলে অনেক সময় লেগে যায় ভুট্টা খোলাতে, যদি হাত দিয়েই শুধু খোলানো হয়। আমরা যতগুলো ভুট্টা করেছি সবগুলো হাত দিয়েই খোলানো হয়ে গিয়েছে। কেউ কেউ ভুট্টা খোলানোর জন্য মেশিন ইউজ করে, তো আমরা মেশিন ইউজ করিনি, হাত দিয়েই খুলিয়েছি, কারণ জানি অতটা লাভ হয়নি। তো পরিশ্রমটা আমরা নিজেরাই করছি আর কি। আমি যখন ছোটোবেলায় পিসির বাড়িতে ছিলাম তখন আমি অনেক ভুট্টা খুলিয়েছি ওখানে, কারণ পিসিরা ভুট্টা আবাদ করতো। আর ওখানে আমরা এরকম করে হাত দিয়ে বসে বসে ভুট্টা খোলাতাম। এই জন্য ছোটোবেলাকার অভ্যাস তো আছেই ভুট্টা খোলানোর। এই জন্য ভুট্টা খোলাতে ভালোই লাগছে আর কি আমাকে। সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা, রাত্রেবেলা যখন সময় হয়েছে তখনই ভুট্টা খুলিয়েছি। এই যে জুইসোনাকে স্কুল থেকে নিয়ে আসলাম। দাঁড়াও, ওরকম লাফালাফি করে না। এই যে এইমাত্র স্কুল থেকে জুইকে নিয়ে আসলাম। আর এখন কি করবো শোনো তুমি? লাফালাফি করে না, কি করবো এখন তুমি? কার্টুন দেখবো আর বিকালে আইসক্রিম খেতে যাবো। মাথাটা ভিজে ভিজে নাকি তোমার? ঘেমে গেছি, ঘেমে গেছো? সেই গরম পড়ছে। হ্যাঁ, সারাটা ঘেমে গেছি, সেদিকে হাত ঘেমে গেছি দেখো। বলো কিছু। আইসক্রিম খাওয়া যায় না তোমার? যায় না? যাবো
এই যে বসে বললাম খাওয়া দাওয়া করতে। এখানে হচ্ছে ঢেঁকিয়ে শাক, আর এখানে আলু ভাজা, ডাল, আর সাথে নিয়ে নিয়েছি লেবু। আর এদিকে জুইসোনা খাচ্ছে। খাওয়াছে না। খাওয়া দাওয়া করে জুই একটু রেস্ট করছিল, আর আমি এদিকে ভুট্টার কাজ করছিলাম একটু। আর এই যে এখন দেখতে পাচ্ছ পিছন দিকে জুই আসছে। আর এই জলের বোতল নিয়ে নিয়েছি। আর এই যে জুইসোনা এসে গেছে। আর এখন যাচ্ছে জুইয়ের নাচের ক্লাসে। ও টুপি পরার জন্য আবার বাড়িতে গেল, টুপি পরে চলে আসলো বাড়িতে। বাড়ি থেকে ও টুপি পরার জন্য গিয়েছিল বাড়িতে। শোনা দেখি, এই যে নতুন একটা টুপি কিনেছে, আগেরটা তো আছেই। এই যে এই টুপিটা পরে চলে আসলো। এখন যাব আমরা নাচের ক্লাসে। এদিকে জুই নাচ শিখছে, আর আমি এখানে বসে আছি, বসে বসে ওর নাচ দেখছি আর কি। আমি ওকে রেখে যেতে চাইলাম বাড়ি, ও যেতেই দিচ্ছে না আমাকে। জুইকে স্কুলে দিয়ে আসলাম, আর এখন বাড়িতে অনেকক্ষণ রেস্ট করছি, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর এখন ইচ্ছে হলো যে আমের মাখা খাবো। তো আমাদের বাড়িতে তো আম গাছ নেই, তাছাড়া আমাদের বাড়িতে কারোই আম এবছর আর কি হয়নি। হাওয়া হয়েছিল, হাওয়াতে আমের ফলগুলো সব ঝরে গিয়েছিল, এই কারণে আর কি আম হয়নি। যাব একটু বাজারের দিকে, বাজারে যাব। ওখানে বন্ধুর বাড়ি আছে, ওদের গাছে দেখেছি আমি আম হয়েছে, তো ওই গাছ থেকে আম পেড়ে নিয়ে আসি। একটা দুটো আম হলেই হয়ে যাবে, দুটো আম হলেই হয়ে যাবে, তো দুটো আম পেড়ে নিয়ে আসবো। এই যে চলে আসলাম, দেখতে পাচ্ছ এখানে আম গাছে অনেকগুলো আম হয়েছে। এদিকে আম নিতে তো আমি চলে এসেছি, কিন্তু আবার গাছে আমি চড়তে পারি না, কারণ ছোট থেকেই গাছে চড়া অভ্যাস আমার নেই। তো একটা বাঁশ ছিল, ওই বাঁশ দিয়ে আমি আম পেড়ে নিচ্ছি গাছ থেকে। এই যে দেখতে পাচ্ছ গাছে আম হয়েছে অনেকগুলোই, আর আম পাড়ছি এখানে আমি এই বাঁশটা দিয়ে। তো আমি নিয়েছিলাম 2-3টে আম নিয়েছিলাম, তো কাকু এদিকে আসলো, কাকু এসে বললো যে আরও কয়েকটা আম নিয়ে যেতে, তো বেশি করে আমি আম নিয়ে নিলাম। এই যে আম নিয়ে নিলাম, এখন যাচ্ছি বাড়িতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন এক সুন্দর ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা আমার চ্যানেলে একদম নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও। বাই, টাটা।